হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ বানাবো বাড়িতে মাংস। তার জন্য আমি মাংসটা পরিষ্কার করে নিলাম। দেখো কত বড় যে তেল ঢালতেই পারছিলাম না, তাও কষ্ট করে ঢাললাম। অন্য জায়গায় বোতলও ঢালতে পারছি না। দিয়ে দিলাম তেল, হলদি, নমক দিয়ে আলুটা ভেজে নেবো আমি ভালো করে ভেজে নিয়েছি। তার মাঝখানে আমি করে নেবো মশলায় দিয়েছি সব কিছু। মশলাটা পিষে নিয়েছি। মশলা দিয়েছি আদা, রসুন, জিরে, এলাচ, গরম মশলা সব কিছু দিয়েছি আমি, যেহেতু মাংস। দিয়ে দিলাম গরম তেলে পেঁয়াজ, ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে নেবো, লাল করে নেবো। লাল হয়ে গেছে, দেবো মশলা। যে মশলাটা পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কষে নেবো। দিয়ে দেবো হলুদ, একটু কালারের জন্য একটু ঝালের গুঁড়ো, নমক, সব কিছু দিয়ে দেবো। ঝালটা তোমাদের মতো পরিমাণ মতন দিতে হবে, নাহলে খেতে পারবে না বাচ্চারা। সব কিছু দিয়ে আবার মিক্সচারে একটু পানি দিয়ে নেড়ে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে কষে নেবো মশলা। দেখো মশলা তেল ছেড়ে দিয়েছে। মাংসটা ধুয়ে রেখেছি, তাও পানি বেড়ে গেছে, তার একবার ধুয়ে দিয়ে দিচ্ছি আমি। সবকে দিয়ে নাড়বো, আবার কষে নেবো ভালোভাবে। আজকে মাংসটা ভালো দিয়েছে, এরম মাংস খুব কম পাওয়া যায়। ভালো করে কষে নেবো। কষে আমি আলুটা দিয়ে দেবো। আধা কষানোর পরে আবারও ভালো করে কষে নেবো। নিয়ে নিলাম ভালোভাবে কষে। আমার ভিডিও যদি ভালো লাগে, যারা নতুন সাবস্ক্রাইব করে দেবে, যারা ভালোবাসবে আমার লাইক করে দেবে, তাহলে ভিডিও করতে ভালো লাগবে। যেহেতু আমার নতুন, তাই অসুবিধা হবে, একটু এদিক ওদিক হবে, তোমরা মানিয়ে নিও। আমি চেষ্টা করব ভালোভাবে দেওয়ার। যে আমার ভিডিও দেখছো তার জন্য অসংখ্য ভালোবাসা রইল। যারা যারা আমার ভিডিও দেখছো, আমি দিয়ে দিলাম পানি, একটু ফুটে নেব। আমি দিয়েছিলাম টমেটো, তো স্কিপ হয়ে গেছে, আবারও দিয়ে দেবো। একটু নেড়ে নেবো, দিয়ে ধনে পাতা দিয়ে দেবো। আর একটু যদি ভালো লাগে লাইক করে দেবেন। টাটা, বাই বাই।